আপনি ফোন পে অ্যাপ্লিকেশন ইউজ করেন, আপনার ফোন পে অ্যাপ্লিকেশনে যে ইউপিআই পিনটি আছে, আপনার ইউপিআই পিনটি আপনার বন্ধু বান্ধব অনেকেই জেনে গেছে। আপনি চাইছেন আপনার ফোন পে অ্যাপ্লিকেশনের ইউপিআই পিনটি চেঞ্জ করতে। যদি আপনি আপনার ফোন পে অ্যাপ্লিকেশনের ইউপিআই পিনটি চেঞ্জ করতে চান, তো আপনি খুবই সহজে আপনি আপনার ফোন পে অ্যাপ্লিকেশনের ইউপিআই পিনটি চেঞ্জ করতে পারবেন। যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে মাত্র 2 মিনিটে আপনি আপনার ফোন পে অ্যাপ্লিকেশন ওপেন করে আপনার ফোন পে অ্যাপ্লিকেশনের ইউপিআই পিন কিভাবে চেঞ্জ করবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स, শুরু করার আগে আপনাদের কাছে সব সময়ের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, এবং আপনারা যিনারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আপনাকে মোবাইল স্ক্রিনে লাইভ দেখাই আপনি কিভাবে মাত্র 2 মিনিটে আপনি আপনার ফোন পে অ্যাপ্লিকেশন ওপেন করে আপনি আপনার ফোন পে অ্যাপ্লিকেশনের ইউপিআই পিনটি কিভাবে চেঞ্জ করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে ফোন পে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আপনি এখান থেকে পাচ্ছেন আমার কাছে ফোন পে অ্যাপ্লিকেশনটি আছে। যদি আপনার কাছে ফোন পে অ্যাপ্লিকেশন না থাকে তাহলে আমি ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনের লিংক দিয়ে দেবো। আপনি ওখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে আপনি ফোন পে অ্যাপ্লিকেশন ওপেন করতে পারবেন। তো আপনি কি করবেন, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর যদি আপনার অ্যাপ্লিকেশনে লক দেওয়া থাকে তো আপনি এটা এখানে ফিঙ্গারপ্রিন্ট বা আপনার পিন দিয়ে এটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। তারপর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ পেমেন্টের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ভিউ ওয়ালের অপশন আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার ফোন পে অ্যাপ্লিকেশনে যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে এখানে দেখাবে। তো আপনি এটাকে ভালো করে দেখে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের ইউপিআই পিনটি চেঞ্জ করতে চান তো আপনি ওই ব্যাংক অ্যাকাউন্টের সামনে এখানে ত্রিকোণের অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। তো যেমন আমি এখানে ব্যাংক অফ ইন্ডিয়ার ইউপিআই পিনটি চেঞ্জ করতে চাই, তাই জন্য আমি এখানে ব্যাংক অফ ইন্ডিয়ার ত্রিকোণের কাছে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের পুরো ডিটেলস দেখাবে। এখানে আপনাকে আপনার সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট ওটা দেখাবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 4টা নাম্বার দেখাবে। আপনি এখানে গোল চিহ্নে ক্লিক করে আপনি এখানে আপনার এই অ্যাকাউন্টটি প্রাইমারি অ্যাকাউন্টে ডিফল্ট অ্যাকাউন্টে সিলেক্ট করতে পারেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। যদি আপনি আপনার ইউপিআই পিন ভুলে যান তো আপনি এখানে রিসেটে ক্লিক করে আপনি আপনার ডেবিট কার্ড দিয়ে ইউপিআই পিন নতুন করে বানাতে পারবেন। যদি আপনি ইউপিআই পিন চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে দেখছেন চেঞ্জের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে চেঞ্জে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ইউপিআই পিনের অপশন আছে। ইন্টার 4 ডিজিট ওল্ড ইউপিআই পিন, মানে আপনার যে আগের ইউপিআই পিনটি আছে ওই পিনটি এখানে ইন্টার করার অপশন বলছে। তো আপনি কি করবেন, আপনি আপনার ইউপিআই পিন চেঞ্জ করার জন্য আপনার আগের যে ইউপিআই পিনটি ছিল ওই ইউপিআই পিনটি আপনি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করার পর আপনি এখানে পাচ্ছেন রাইট আইকন আছে, তো আপনি কি করবেন, এখানে রাইট আইকনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে পাচ্ছেন এন্টার 4 ডিজিট নিউ ইউপিআই পিন। তো আপনি যে নতুন ইউপিআই পিন রাখবেন ওই ইউপিআই পিনটি আপনাকে এখানে ইনপুট করতে বলছে। তো আপনি কি করবেন, আপনি যে নতুন ইউপিআই পিনটি রাখতে চান ওই 4টা নাম্বার আবার এখানে ইনপুট করে দেবেন। তো এটা সব ব্যাংকের ক্ষেত্রে একই। আপনার যদি এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইউপিআই পিন চেঞ্জ করতে পারবেন। এসবিআই ব্যাংকের ক্ষেত্রে 6টা ইউপিআই পিন এন্টার করতে হয়। তো এখন ব্যাংক অফ ইন্ডিয়ার আমি চেঞ্জ করছি, তাই জন্য এখানে 4টা ইউপিআই পিন এন্টার করার অপশন দিচ্ছে। তো আপনি যে ব্যাংকের করতে যান তো সেম প্রসেসই আপনাকে দেখাবে, আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি যে ইউপিআই পিনটি নতুন ইউপিআই পিন রাখতে চান ওই ইউপিআই পিনটি আপনি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করার পর আপনি এখানে দেখতে রাইট আইকন আছে, আপনি আবার এখানে রাইট আইকনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম 4 ডিজিট নিউ ইউপিআই পিন, মানে আপনি এক্ষুনি যে ইউপিআই পিনটি এন্টার করেছেন ওই ইউপিআই পিনটি আবার আপনাকে এন্টার করতে বলছে। তো আপনি কি করবেন, আবার ওই ইউপিআই পিনটি এন্টার করে এখানে রাইট চিহ্নের আইকনে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এইখানে একটা পপ আপ মেসেজ চলে আসবে ইউপিআই পিন চেঞ্জ সাকসেসফুলি বলে। তো আমার ইউপিআই পিনটি সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। আমি এবার আপনাকে ব্যালেন্স চেক করে দেখিয়ে দিচ্ছি আমার যে ইউপিআই পিনটি চেঞ্জ করেছি সাকসেসফুলি চেঞ্জ হয়েছে কি না। তো আপনি ব্যালেন্স চেক করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্সের অপশন আছে,
বা আপনি ব্যাক করে পিছনের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্সের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনপে অ্যাকাউন্টে যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা আছে আপনাকে সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট এখানে দেখাবে। আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে ইউপিআই পিনটি চেঞ্জ করেছেন, তো আপনি এখানে ওই ব্যাংক অ্যাকাউন্টের পাশে ত্রিকোণের আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন, যে ইউপিআই পিনটি আপনি সেট করেছেন ওই ইউপিআই পিনটি আপনি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন রাইটের আইকন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন ব্যালেন্স চেক সাকসেসফুলি, মানে আপনি যে ইউপিআই পিনটি সেট করেছেন ওই পিন দিয়ে আপনি এখানে ব্যালেন্স চেক করবেন, আপনার ব্যালেন্সটি এখানে শো করিয়ে দেবে। তো আপনি এইভাবে খুবই সহজে মাত্র 2 মিনিটে আপনি আপনার ফোনপে অ্যাপ্লিকেশন থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের ইউপিআই পিন চেঞ্জ করতে পারবেন। আই হোপ আপনাকে এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।